নমস্কার। বহুদিন বাদে আমি ভোলা ছোট সিং ফিরে এলাম আপনাদের অপ্রিয় অনুষ্ঠান ঘাস গোবর নিয়ে। প্রথমেই আজকের ব্রেকিং নিউজ। আজকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তার প্রিয় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে আঙুলে কামড় খেয়েছেন, যদিও তার দাবি এটি বিরোধীদের ষড়যন্ত্র। আজ সকালে সিঙ্গুর থেকে আসার পথে রতন ঝাটার কেন গাড়ি খারাপ হয়ে যায়, তাতে অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। রতনবাবু গাড়িটিকে তার সুটকেসে ভরে নেন এবং পথে এক ভিক্ষুকের কেন গাড়িতে লিফট পেয়ে যান। আজকে অনুস্বর তাদের নতুন অ্যালবাম ওরে পাগল হিসু কি তোর বাবার প্রকাশ করেছে। এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ইতিমধ্যেই প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে। এই অ্যালবামের আরও কয়েকটি উল্লেখযোগ্য গান হলো আমি এক অটোওয়ালা আর এমনও গ্রীষ্মকালে পটিসারো সাত সকালে প্রভৃতি। আজ পাঞ্জাবের লুধিয়ানায় আন্তঃসর্দার অঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম স্থানাধিকারী সকল রেকর্ড ভঙ্গ করে 2+2=5 লেখেন। বিগত 100 বছরে এই প্রথম কোন সর্দার 2+2 উত্তরে 10 কমে নামলেন। উচ্ছ্বসিত সর্দার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজ বলেন, এই প্রতিযোগিতার ফলাফলই প্রমাণ করে সর্দারদের উন্নতি অব্যাহত। আমরা নিশ্চিত আগামী বছর দশকের মধ্যেই আমরা 2+2=3 লিখতে শিখে যাব। আসছি আন্তর্জাতিক খবরে, তার আগে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। হাতে রাখুন ঘাস গোবর। এসে গেল ফাদার ডেয়ারির দুধ। স্পেনের বুলফাইট আইডল চ্যাম্পিয়ন ষাঁড়ের দুধ আমাদের নিজস্ব পদ্ধতিতে কারখানায় প্রক্রিয়াকরণ ও বাজার উপযোগী করে তৈরি করা হয়। এ দুধ এত ঘন সাদা যে যেকোনো উপায়ে কালো জিনিস নিমেষে সাফ করে। আপনি কি আপনার মনের কালো দূর করতে চান? তাহলে ব্যবহার করুন ফাদার ডেয়ারির ঘন সাদা দুধ। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের অপ্রিয় অনুষ্ঠান ঘাস গোবর নিয়ে। আসছি আন্তর্জাতিক খবরে। অ্যান্ড্রু সাইমন্স আইপিএলে খেলতে অস্বীকার করেছেন। যুক্তি হিসেবে তিনি বলেছেন যে ভারতীয় বোর্ড থেকে তাকে দেওয়া আমন্ত্রণপত্রের রং দেখে তার অস্ট্রেলিয়ার জঙ্গলে দেখা কোনো এক বাদরের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আইসিসির কাছে বর্ণবৈষম্যের অভিযোগ আনবেন। আজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেন সকল অমার্কিন নাগরিককে গোপদারি কামাতে হবে। গোপদারি থাকলে তাকে লাদেন সন্দেহে গ্রেপ্তার করা হতে পারে। এ ব্যাপারে আমাদের বৈদেশিক সংবাদদাতা রামছাগল ছুচরাদারি এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যালো রামছাগল, তুমি আজকে প্রেসিডেন্ট বুশের সাংবাদিক সম্মেলন সম্বন্ধে কিছু বলো। ভোলা, আজ সকালে প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলনে ঢোকেন একটা পিরাট সেফটি রেজার নিয়ে এবং শুরুতেই ঘোষণা করেন এবার থেকে তার দেশে দাড়িওয়ালা অমার্কিন সব নাগরিকের দাড়ি নিয়ে দরাদরির দিন শেষ। সম্মেলন শেষে প্রেসিডেন্টের একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিতে গিয়ে শুনলাম যতক্ষণ না আমি দাড়ি কামিয়ে ফেলছি ততক্ষণ উনি আমায় সাক্ষাৎকার দেবেন না। একথা শোনার পরে আমি ওখান থেকে বিশ্ব রামছাগল সংস্থার প্রেসিডেন্ট মিস্টার গোটসের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তার সেল বন্ধ ছিল। আমরা যারা অমার্কিন রামছাগলরা এখানে রয়েছি তারা এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। ভোলা, ধন্যবাদ রামছাগল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা শুনলেন এই মুহূর্তে অমার্কিন রামছাগলদের অনিশ্চিত ভবিষ্যতের কথা। চলে আসছি অন্য খবরে। আজ ছিল আন্তর্জাতিক ডাইনোসর দিবস। পৃথিবীর সকল বিজ্ঞানী আজ ব্রিগেডে জমায়েত হয়ে ডাইনোসরদের স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানের সভাপতি মাননীয় শুদ্ধবস্ত্র ভট্টাচার্য আজ ডাইনোসরক পুরস্কারের কথা ঘোষণা করেন। এই পুরস্কার প্রতি বছর এমন কেউ পাবেন যিনি দাঁত মাজেন না, চশমা পরেন না, স্নান করেন না এবং সর্বোপরি ডিওডোরেন্ট মাখেন না। সবশেষে বলি, আজ কেওড়াতলার কচুবাবু সাবানের দাম 25 পয়সা বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট ডেকেছিলেন তাতে কোনো লাভ হয়নি। জনজীবন স্বাভাবিক ছিল। আজকের মতো এই পর্যন্তই। ফের দেখা হবে, যদিও কবে জানি না। ভালো থাকবেন। নমস্কার।